দেবাদিদেব মহাদেবের প্রলয় তাণ্ডবে একসময় ত্রিভুবন থরকম্পিত হয়ে পড়ে। তার ওই প্রলয় তাণ্ডবেই ভগবান মহাবিষ্ণুর ওই পদযুগল প্রক্ষুলিত হয় এবং তার পদযুগল থেকেই সৃষ্টি হয় গঙ্গার। বিষ্ণুর ওই রাতুল চরণ থেকে সৃষ্ট গঙ্গাকে সৃষ্টিকর্তা ব্রহ্মা স্থান দেন তারই কমণ্ডলুতে, অর্থাৎ বিষ্ণুর পদযুগল থেকে সৃষ্ট গঙ্গা স্থান পায় ব্রহ্মার কমণ্ডলীতে। এদিকে মর্তধামের সগর রাজা বলে এক রাজা, তিনি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন এবং এই খবরে দেবরাজ ইন্দ্র আশঙ্কিত হয়ে পড়েন এবং তার যজ্ঞকে পণ্ডুল করার জন্যই, ভঙ্গ করার জন্যই তিনি তার যজ্ঞের ঘোড়াকে চুরি করেন এবং সেই ঘোড়াকে চুরি করে তিনি কপিল মুনির আশ্রমে রেখে দেন, যাতে তার পুত্ররা সেই ঘোড়া খুঁজে না পায়। কিন্তু সগর রাজার 60,000 পুত্র খুঁজতে খুঁজতে কপিল মুনির আশ্রমে গিয়ে পৌঁছায় এবং সেখানে ঘোড়া দেখতে পেয়ে কপিল মুনিকে চোর সাব্যস্ত করেন এবং মুনিকে বাজেভাবে নানাভাবে গালাগাল করতে থাকে। মুনির ধ্যান ভেঙে গেলে তার রোষানলে সগর রাজার 60,000 পুত্র ভস্মীভূত হয়ে যায়। অবশেষে মুনির নির্দেশেই বা তার আশীর্বাদেই বলা যেতে পারে যে মর্তে যদি গঙ্গা প্রবাহিত হয় তবেই তার 60,000 পুত্র উদ্ধার প্রাপ্ত হবে। তাই সগর রাজার এক বংশধর ভগীরথ মুনি কঠোর তপস্যা শুরু করেন গঙ্গাকে মর্তে আনার জন্য। গঙ্গাকে মর্তে আনার জন্য তিনি ব্রহ্মার তপস্যা করেন এবং ব্রহ্মা সগর রাজার 60,000 পুত্রকে উদ্ধার প্রকল্পেই ভগীরথ মুনির তপস্যায় তুষ্ট হয়ে গঙ্গাকে মর্তে পাঠানোর সিদ্ধান্ত নেন এবং গঙ্গাকে নির্দেশ দেন মর্তে যাওয়ার জন্য। কিন্তু গঙ্গা মর্তে যেতে প্রস্তুত নয়, তাই দুরন্ত গতিতে নির্দেশ পালন করতে গিয়ে দুরন্ত গতিতে আছড়ে পড়ে পৃথিবীর বুকে। গঙ্গা এইভাবে পৃথিবীর বুকে আছড়ে পড়লে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। তাই সকল দেবতারা মহাদেবের শরণাগত হন। দেবাদিদেব মহাদেব তখন সকলকে আশ্বস্ত করেন এবং তিনি তার জটা জালে গঙ্গাকে আটকে ফেলেন। দীর্ঘ 12 বছর গঙ্গা মহাদেবের এই জটা জালে অবস্থান করেন। অবশেষে ভগীরথ মুনি মহাদেবের তপস্যা করেন এবং মহাদেবকে তুষ্ট করার পর মহাদেব গঙ্গাকে তার জটা থেকে মুক্ত করে দেন। গঙ্গা মহাদেবের জটা থেকে মুক্ত হয়ে পৃথিবীতে প্রবাহিত হতে শুরু করে। কিন্তু প্রবাহিত হতে হতে জহ্নমুনির আশ্রমকে গঙ্গা প্রচণ্ড গতিতে ভাসিয়ে নিয়ে যায়। আর জহ্নমুনি তাতে প্রচণ্ড ক্রুদ্ধ হন। তাই গঙ্গাকে তিনি এক গণ্ডুষে সমস্ত গঙ্গাকে তিনি সেবন করে ফেলেন। স্বাভাবিকভাবেই তখন ভগীরথ মুনি সেই জহ্নমুনির তপস্যা শুরু করেন। জহ্নমুনি তুষ্ট হয়ে তার জানু দিয়ে, মতান্তরে তার কর্ণ দিয়ে গঙ্গাকে মুক্ত করে দেন। সম্ভবত এই কারণেই গঙ্গার আরেক নাম হয় জাহ্নবী। আর এরপর জহ্নমুনি থেকে মুক্ত হওয়ার পর গঙ্গা ভূমির ঢাল অনুসারে হিমালয়ের গোমুখ গুহা থেকে পরপর ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয়। ভগীরথ মুনি গঙ্গাকে মর্তে প্রবাহিত করলেন বলেই গঙ্গার আর এক নাম হলো ভাগীরথী। সকলকে অসংখ্য ধন্যবাদ।